ইসলামী শিক্ষার সঙ্গে সংযুক্ত রাখবেন, দেখবেন ইনশাল্লাহ ও যত বড় ডাক্তার হোক, যত বড় এমবিবিএস ডাক্তার হোক, যত বড় উকিল ব্যারিস্টার হোক, যত সে উচ্চ পোস্টে চাকরি করুক, তার বাবা মাকে ভুলবে না, তার সমাজকে ভুলবে না, তার জাতিকে ভুলবে না। তাই এই যে প্রতিষ্ঠান যে ইসলামী শিক্ষার সঙ্গে সংযুক্ত রেখে, সম্পর্ক রেখে, সিলেবাস রেখে যেভাবে এগিয়ে যাওয়ার যে নিয়ত করেছে, এটা সত্যি ধন্যবাদযোগ্য। যাই হোক, আমি বেশি বক্তব্য রাখবো না, আপনারা অনেকক্ষণ থেকে এখানে আছেন, তো শুধু একটা কথাই বলবো, যারা মায়েরা আছেন দেখছি, আপনারা যদি চান আপনার সন্তানের উন্নতি হবে ইনশাল্লাহ। মায়েরা যদি চায় তাহলে সন্তানের উন্নতি হবে। মায়েরাই, আপনারা জানেন যে একজন বিখ্যাত মনোবিজ্ঞানী স্যার পাসিনান তিনি বলেছেন, এ মাদার ইজ ওর দেন 100 টিচার্স। 100 শিক্ষকের থেকেও উপযুক্ত হচ্ছেন একজন মা। মা যদি মনে করে আমার সন্তানকে আমি এগিয়ে নিয়ে যাব, পৃথিবীর কেউ পারবে না তাকে আটকে রাখার জন্য। একজন বিজ্ঞানী আছেন যে থমাস আলভা এডিসন, যিনি বাল্ব আবিষ্কার করেছিলেন। সেই বিজ্ঞানীকে যখন স্কুলে ভর্তি করা হয়, ছোট আলভা এডিসন যখন তাকে স্কুলে ভর্তি করা হয়, সেই স্কুল থেকে তার মাকে কল করা হয় যে আপনি স্কুলে আসুন, আপনার সন্তানের নিয়ে আমাদের অনেক কথা আছে। যখন সেই টমাস আলভা এডিসনের মা স্কুলে চলে গেল, তখন স্কুল থেকে একটা চিরকুট দিয়ে দেওয়া হলো। ছোট্ট টমাস আলভা এডিসন তখন তার মাকে বলছে, মা, আপনার হাতে যে স্কুল থেকে প্রিন্সিপাল ম্যাডাম যে কাগজটা দিল, এই কাগজে কি লেখা আছে মা? তখন সেই ছোট্ট টমাস আলভা এডিসনের মা বলেছিলেন যে ওই কাগজের মধ্যে লেখা আছে, তোমার ব্রেন অনেক উচ্চ, হাই অ্যাবিলিটি, উচ্চ ক্ষমতা সম্পন্ন তোমার ব্রেন, তোমার এই স্কুলে রাখার মতো টিচার, তোমাকে পড়ানোর মতো টিচার এখানে নেই। সেই যোগ্যতা এখানকার যে টিচার, এই টিচারের নেই। ছোট্ট টমাস আলভা এডিসন বাড়ি চলে গেলেন, তার মাকে বললেন যে মা, আমাকে কি অন্য স্কুলে ভর্তি করবে না? বলল, না, আমি তোমাকে এই বাড়িতে শিক্ষিত করব। একদিন টমাস আলভা এডিসন অনেক বড় বিজ্ঞানী হয়ে গেল মায়ের কাছে পড়তে পড়তে। তার মাও একদিন মারা গেলেন। টমাস আলভা এডিসন বাড়ির যে কাগজপত্র ছিল, তার মায়ের যে কাগজপত্র ছিল, একদিন ঘাটতে ঘাটতে সেই ডায়েরিটা, সেই চিরকুট, সেই ডায়েরির মধ্যে সেই চিরকুটটা আছে। তাতে লেখা যে টমাস আলভা এডিসন অনেক দুষ্টু, বদমাইশ, হ্যান্ডিক্যাপ, ওর ব্রেনে কিছু নেই, ওকে আমরা রাখতে পারবো না। টমাস আলভা এডিসন সেই দিন কেঁদেছিলেন, যদি আমার মা আজকে বেঁচে থাকতো আমি তাকে অনেক আদর করতাম, কিন্তু মা আজকে নেই। সুতরাং এটাই কিন্তু সত্য, মায়েরা যদি চান তাহলে আপনার সন্তান কিন্তু অনেক এগিয়ে যাবে। আর যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আপনার যারা ছাত্র ছাত্রী, তাদেরকে আপনি অবশ্যই দেখবেন কোন কোয়ালিটি বা কোন পরিবার থেকে এসছে। আপনি শিক্ষা দিয়েই চলেছেন, আপনার শিক্ষা সে নিতে পারছে না, আপনি চেষ্টা করবেন তার পারিবারিক কন্ডিশন কেমন। একটা ছোট্ট গল্প বলে আমি আমার বক্তব্য শেষ করব। যে একজন শিক্ষক ক্লাসে পড়াচ্ছেন, একজন স্টুডেন্ট আসলো, সেই স্টুডেন্ট দেরি করে আসলো, টিচার তাকে একটা লাঠি দিয়ে বেত্রাঘাত করলেন। পরের দিন আবার একই সময় স্কুলে না এসে সে একটু লেট করে আসলো, টিচার আবার তাকে বেত্রাঘাত করলেন। টিচার চেষ্টা করলেন যে স্টুডেন্টটা প্রতিদিন কেন লেট করে। তিনি একদিন স্কুল না এসে সেই ছোট্ট স্টুডেন্ট যাকে সে প্রতিনিয়ত বেত্রাঘাত করে দেরিতে আসার জন্য, তো সে দেখলো, সেই টিচার দেখলো যে ছোট বাচ্চাটা খবরের কাগজ বিক্রি করছে, প্রতিটা বাড়িতে বাড়িতে খবরের কাগজ দিচ্ছেন। তারপরে যখন স্কুলের সময় হলো, স্কুলে যাওয়ার সময় হলো, সে সঙ্গে সঙ্গে স্কুলের দিকে দৌড় দিল। স্কুলে দৌড় দিয়েই আবার সেই তার তো দেরি, কারণ তার তো কাজ করে খেতে হচ্ছে। সে যখন হাতটা বাড়িয়ে দিল, টিচার তাকে জড়িয়ে ধরলো,
যে না, আমি তোমাকে আর বেত্রাঘাত করবো না। তোমার মা, তোমার যে পরিবার নিয়ে তুমি কষ্ট করছো, তাদের মুখে অন্ন তুলে দিচ্ছ, তোমাকে আর আমি পেটাবো না। সুতরাং যারা টিচার আছেন তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোন পরিবেশ থেকে, কোন পরিবার থেকে স্টুডেন্ট আসছে। আমি আমার বক্তব্য এখানে সকলকে সম্মান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।